আমি দেবলীনা সরকার, আমি সেন্ট পলস ক্যাথিড্রাল মিশনের স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে। আজকের আমাদের মডেল হলো AQI এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। তো এখন একটা সব থেকে কমন ব্যাপার হয়ে গেছে নিউজ চ্যানেলস এবং সব জায়গাতে, যে হাউ AQI ইজ অ্যাফেক্টিং আস। মানে এখন টিভি খুললেই একটা আবার প্রচন্ড পলিউশন বেড়ে গেছে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনেকটা বেড়ে গেছে। তো আমরা সেটাই এখানে বলতে চাইছি যে কি করে AQI-টা বাড়ছে and it is how it is affecting our lungs। তো প্রথমে যদি দেখি, এখানে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন রেখেছি আর একটা গ্রিনারি রিজিয়ন রেখেছি। তো ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন থেকে আমরা দেখছি ফ্যাক্টরি থেকে ধোঁয়া এমিট হচ্ছে and এখানে কনস্ট্রাকশন সাইট আছে যেখান থেকে নানা রকম পলিউট্যান্টস বেরোচ্ছে। এবার প্রথমে আমরা জেনে নিই যে এয়ারে কি রকম পলিউট্যান্টস থাকে। সেটা হলো নাইট্রোজেন অক্সাইডস থাকে, সালফার অক্সাইডস থাকে, সালফার ডাইঅক্সাইডস থাকে, ইভেন পার্টিকুলেট ম্যাটারসও থাকে, যেটা পার্টিকুলেট ম্যাটার 2.5 বা 10। পার্টিকুলেট ম্যাটার গুলো খুব ছোট হয়, ওটা নিঃশ্বাসের সঙ্গে আমাদের লাংসে যায় এবং এটা এফেক্টস আওয়ার লাংস। তো এখানে যদি দেখি ফ্যাক্টরি থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে, এখানে হিউজ অ্যামাউন্ট অফ পলিউট্যান্ট এয়ার থাকছে, এয়ারে প্রচুর পলিউট্যান্টস থাকছে এবং কনস্ট্রাকশন সাইটেও তাই। এবং এইগুলোর জন্য আমাদের AQI এর যে লেভেলটা ওটা অ্যাবাভ 300 হয়ে যাচ্ছে, which is hazardous। এই এয়ার যদি আমরা ইনহেল করি, অ্যাজমা বা আদার ক্রনিক ডিজিজ হওয়াটা ইজ ভেরি ন্যাচারাল। তো আমাদের প্রথমত উচিত হলো যে লেভেল অফ পলিউশনটাকে কমানো, কারণ পলিউশনের লেভেল না কমালে AQI কমবে না। কম্পেয়ার টু দিস রিজিয়ন, আমরা যদি এদিকটা দেখি তাহলে এদিকটাতে গ্রিনারি রিজিয়ন আছে যেখানে আমার AQI লেভেলটা অনেকটা কম, কারণ যেখানে তেমন কোনো পোটেন্ট এয়ার পলিউটিং জিনিসপত্র নেই। এখানে আমাদের গ্রিন এনার্জির জন্য উইন্ডমিল আছে, এবং হ্যাঁ একটা দিক কথা, গাড়ি থেকে যে ধোঁয়াটা বেরোয় সেটা ইজ অলসো হার্মফুল ফর আস। বাট তাও এখানে যেহেতু উইন্ডমিল আছে, অনেক গ্রিন গাছপালা আছে, তার জন্য আমাদের এখানে পলিউশন লেভেলটা অনেকটাই কম। এবার আমাদের সোসাইটির কাছে একটাই মেসেজ, যে আমরা তো এই ওয়ার্ল্ডে লাস্ট, অ্যাকচুয়ালি ওটার জন্য আমরা তো লাস্ট জেনারেশন নই, আমাদের পরেও আরো জেনারেশন আছে। এবার তাদেরকে প্রোটেক্ট করতে গেলে আমাদের লেভেল অফ পলিউশনটাকে কমাতে হবে। তো আমরা লেভেল অফ পলিউশন যদি কমাতে পারি, AQI-ও কমবে এবং তার ফলে we can give a healthy lifestyle or healthy environment to our future generation। and এখানে আমাদের মডেলটা হলো কি করে this AQI affects our lungs। তো বেসিক্যালি আমাদের বেসিক্যালি হিউম্যান লাংস কিরকম দেখতে হয়, পিঙ্ক। এখানে ছবিতেও আমরা দেখিয়েছি পিঙ্ক কালারের হিউম্যান লাংসটা দেখতে হয়, রাইট? কিন্তু এই যে দূষণটা হচ্ছে, দূষণের ফলে উই আর ইনহেলিং আ লট অফ পলিউটেন্টস, যার ফলে আস্তে আস্তে কিন্তু আমাদের লাংস এর কালারটা চেঞ্জ হচ্ছে। আমরা কালার চেঞ্জটা যদিও পার্পল কালারের মাধ্যমে দেখিয়েছি, কিন্তু ইন রিয়ালিটি আপনারা খবরের চ্যানেলেও দেখবেন, ডাক্তাররা বলছে যে আস্তে আস্তে কিন্তু যেরকম এখানে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে একটা মানে পলিউশনের পর, পলিউটেন্টস ইনহেল করার পর কিভাবে লাংস দেখতে হয়, ওটার একটা ছবি দেখিয়েছে। অ্যাকচুয়ালি পার্পল হয়ে যায় না, ওটা একটু গ্রেইশ, একটু ব্রাউনিশ, একটু ব্ল্যাকিশ কালার ধারণ করে। তো এটার কারণটা কি? বেসিক্যালি যেসব পলিউটেন্টস আমরা ইনহেল করছি, সেই পলিউটেন্টস গুলো এখানে এসে একটা স্তর, আমাদের লাংসে একটা স্তর মতো তৈরি করে। এই যে সবটা নিঃশ্বাস দিয়ে ভেতরে যাচ্ছে, সেগুলো আস্তে আস্তে ট্র্যাকিয়ার মধ্যে দিয়ে এবং বিভিন্ন নার্ভের মধ্যে দিয়ে আমাদের লাংসে আসে, আর লাংসে একটা স্তর তৈরি করে, একটা কালো স্তর তৈরি করে। এবার এটা কিন্তু অনেক সময় আমাদের শরীরের ব্লাড স্ট্রিমেও চলে যায়, যার ফলে it also affects the human body as well, not just the lungs but the whole system। এখন অনেকেই বলছেন আর বলছে, আপনারা দেখবেন যে একজন নন স্মোকারের লাংস আর একজন স্মোকারের লাংসের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, কোনো ডিফারেন্স নেই। and the reason is this, এই যে ধোঁয়াটা আমরা যেটা দেখিয়েছি চিমনির মাধ্যমে বা টায়ার পোড়ালে, যেটা কখনো করা উচিত না, টায়ার পোড়ালে অনেক পলিউশন হয়। তো এই যে ধোঁয়াটা বেরোচ্ছে, এটা যে নিচ্ছি, এই কারণেই কিন্তু আমাদের লাংসের রংটা চেঞ্জ হচ্ছে। সো এটাই আমাদের বেসিক অবজেক্টিভ প্রজেক্টের, মানুষকে দেখানোর যে এই পলিউশনের প্রভাবটা কতটা হতে পারে। আপনারা দিল্লির অবস্থা কিরকম জানেন, কলকাতার অবস্থাও যথেষ্ট ভালো সেটা নয়। এটাকে কমাতে গেলে যথেষ্ট প্রোটোকল নেওয়া উচিত, যথেষ্ট প্রোটোকল গভর্নমেন্ট নিচ্ছে, কিন্তু সেটা যথেষ্ট নয়। আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে, শুধু বললেই হবে না, সত্যি সত্যি করতে হবে। যখন আমরা সামনে দেখছেন যে কেউ রাস্তায় আবর্জনা ফেলে দিচ্ছে, কেউ রাস্তায় আবর্জনা পোড়াচ্ছে, আমি রিকোয়েস্ট করব সবাইকে গিয়েই যেন সে থামানোর চেষ্টা করে তখনই, কারণ এটা আমাদেরই দায়িত্ব। আলটিমেটলি ইটস ইন আওয়ার হ্যান্ডস টু প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট। সো বেসিক্যালি এটাই আমাদের প্রজেক্ট। থ্যাংক ইউ। সো আমার নাম আদিত্য পোদ্দার। আমার নাম সৌভিক দত্ত।
আমরা হচ্ছে নাওলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে আজকে প্রেজেন্ট করছি সার্ভেলেন্স ড্রোন। এটা হচ্ছে গিয়ে ডিজিআই ম্যাপিং প্রজেক্ট সার্ভেলেন্স ড্রোন, যেটা ক্রাউড কন্ট্রোলিং অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য বানানো। এই ড্রোনটার মধ্যে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন, এটার মধ্যে একটা জিপিএস মডিউল আছে, একটা ক্যামেরা মডিউল আছে, এটা আমাদের গোপ্রো মডিউল, যেটাকে আমরা পিআইডি থ্রু ল্যাপটপে ইন্টিগ্রেট করিয়ে আমরা এটা ডিসপ্লে করাতে পারি। এবার মেন ফাংশন অফ দিস ড্রোন কাম টু দ্য ল্যাপটপ। এখানে ল্যাপটপে দেখতে পাচ্ছেন যেমন 6 ধরনের ফিড আছে। এটার মধ্যে এটা হচ্ছে লোকেশন ফিড, কারেন্ট লোকেশন, যেটা আমার ল্যাপটপ এখানে প্রেজেন্ট করছে। এখন জিপিএস মডিউলের সাথে কানেক্ট করা নেই, কিন্তু এটা জিপিএস মডিউলের সাথে যখন কানেক্ট হবে, এটা জিপিএসের কারেন্ট লোকেশন যেখানেও ডিপ্লয় করা আছে সেখানে দেখাবে। এই ফিডগুলো হচ্ছে কি ডিটেকশন ফিড। এটা হচ্ছে থার্মাল ফিড, এটা হচ্ছে থ্রেড ইনজুরি ডিটেকশন ফিড, আর এটা হচ্ছে থ্রেড ডিটেকশন ফিড। দ্য মেন থিং অ্যাবাউট দিস, এই ইনজুরি ডিটেকশানে কী হয়, যখন আমাদের একটা ক্রাউডেড সেকশন বা কোনো একটা জায়গায় কোনো ধরনের অনুষ্ঠান হচ্ছে, যেখানে সেরেমোনিয়াল প্রসেশন হচ্ছে, ওখানে যদি অনেক ভিড় হয়ে যায়, লোকেদের ক্রাউড হয়ে যায়, ওটাকে কন্ট্রোল করা যায় না ফর দ্য রেসপেক্টিভ অফ দ্য পুলিশ, আর্মি ওভার দেয়ার, যারা যারা কর্মচালিত আছে ওরা করতে পারে না। তো এটার মধ্যে ইনজুরি ডিটেকশন আমাদের প্রভিশনটা কি হচ্ছে, এখানে অনেক ক্যামেরা থ্রু অনেক মাল্টিপল পিপল একসাথে ডিটেক্ট হয়ে ওদের ইনজুরি প্রেডিকশনটা এটা ফলো করতে পারবে একটা ওভারঅল স্ট্যাম্পেড এরিয়ায়। ওখানে এক একটা গ্রুপ হিসেবে, এক একটা সেকশন হিসেবে, কোন সেকশনে বেশিরভাগ ইনজুরি ডিটেকশন পাচ্ছে সেই হিসেবে ওটা অ্যালার্ট করতে পারবে টু দ্য রিকোয়ার্ড ডিপার্টমেন্ট টু উইচ ইট ইজ সাবস্টিটিউটেড। অ্যান্ড এটা হচ্ছে থার্মাল ভিশন ক্যাম। এটা আসলে নাইট ওয়ার্কের জন্য অনেকটা ইউজফুল। ডে ওয়ার্কের এটা আমাদের ইউজে বেশি লাগে না, কিন্তু নাইট ক্যামে এটা অনেকটা ইউজফুল। এটা হটস্পট ডিটেকশনের জন্য লাগে। ফর এক্সাম্পল, ইফ দেয়ার ইজ ভেরি মাচ স্ট্যাম্পেড অর ইন chaos in a specific place, it requires a certain action to that place rather than the other places over there. So this thermal vision creates the hotspot, seeking that there are the peoples, and cold spot if there are dead peoples around. So এটা ফাইন করতে লাগে। ফর এক্সাম্পল, যদি আর্থকুয়েক ডিজাস্টার ম্যানেজমেন্টের কেসে যেরকম আসছি, ডিজাস্টার ম্যানেজমেন্টে আর্থকুয়েক বা কিছু যদি হয়ে থাকে, ওখানে চাপা পড়ে যায় অনেকে। চাপা পড়ে যাওয়াতে এটা পসিবল হয় না যে ডেব্রিস উঠিয়ে ওগুলোকে কালেক্ট করার, বা কোনো ডেড বডিস পড়ে গেছে ওগুলোকে কালেক্ট করার। সো ওখানে আমাদের থার্মাল ভিশন ক্যাম্পটা এসে পড়ে, আর ওখানে কোল্ড স্পট আইডেন্টিফাই করে। যেখানে যেখানে কোল্ড স্পট আইডেন্টিফাই করে, দ্যাট ইজ আ থ্রেট রিজিয়ন, অ্যালার্ট রিজিয়ন ফর ফাইন্ডিং ডেড বডিস। আমাদের এই দুটো ক্যাম্প হচ্ছে গিয়ে ডিটেকশন ক্যাম্প, আর এটা থ্রেট ডিটেকশন ক্যাম্প। যদি কোনো গান বা সামথিং কাউর কাছে পাওয়া যায়, বা এটা যদি ডিটেক্ট করা হয় আমাদের এই গোপ্রো মডিউল থ্রু, এটা ডাইরেক্টলি এই থ্রেট ক্যামের মধ্যে ডিটেক্ট হয়ে যাবে। এনি টাইপস অফ গান, ফায়ার, এনিথিং আপনি মোবাইল থেকে দেখাতে পারেন, এই কারেন্সি তুলে দেখাতে পারেন। বা একটা কারেন্সি ধরুন, সামনে নিয়ে আসছি না, এটার মধ্যে কারেন্সি ডিটেক্ট কারেন্সি ডিটেক্টর লেখা আসছে এখানে, দেখুন এখানে লেখা আসছে কারেন্সি, দেখতে পাচ্ছেন। সবগুলো তো একটা ক্যামেরা দিয়েই তো হচ্ছে না। অল দ্য থিংস, থার্মাল ডিটেকশনটা একটা ক্যামেরা দিয়ে এটা হার্ডওয়্যার থার্মাল ডিটেকশনের জন্য আমরা দিইনি। কেন কি, হার্ডওয়্যার থার্মাল যেটা পাওয়া যায়, এনভিএমই হার্ডওয়্যার থার্মালটা, ওটার দাম 45,000 টাকা। ওটাকে আমরা অ্যাফোর্ড করতে এখন পারবো না, কারণ কি এটার প্রোটোটাইপ স্ট্রাকচার এখনো আছে কমপ্লেক্সিটিতে। ওটার জন্য আমরা ওটাকে ইনবিল্ট থ্রু সফটওয়্যার এটাকে আমরা ট্রান্সফার করিয়েছি এখানে থার্মাল ক্যামেরাটাকে। It's not as accurate as the original hardware thermal cam vision, but it's much accurate than the most of the work purposes which is needed over there. গোলাপি ব্যাকগ্রাউন্ড আর এটা হচ্ছে গিয়ে ডিস্টেন্স ক্যামের জন্য। এটার মধ্যে আপনি যেরকম সামনে দাঁড়িয়ে আছেন, এখানে আপনি দেখছেন আপনাকে সিয়ান কালারের, আপনি দূরে যাবেন আপনি অরেঞ্জ হয়ে যাবেন, আরো দূরে যাবেন পিঙ্ক হয়ে যাবেন। সেটা হচ্ছে ডিটেকশনের জন্য এটা ভ্যারি করে, এটা অনেকটা একটু দূরে যেতে হবে। বাড়ি ঘরগুলো তো বাড়িঘর দেখা যাচ্ছে। এটা পিঙ্কের জন্য, এটা পিঙ্কের মধ্যে এটা হচ্ছে গিয়ে মেন, যদি কোনো এলিমেন্ট সামনে আছে, অনেকগুলো লোক যখন সামনে আসে, এটা লোকগুলো এখানে অনেকজন এসে যাবে। আপনি যদি একটু ভেতরে আসেন দেখবেন আপনাকেও দেখাতে পারবেন। এখানে দেখুন, এই দেখুন এসে গেছে। অনলি ফর আইডেন্টিফিকেশন অফ পিপলস অ্যারাউন্ড, এটা অবজেক্ট আইডেন্টিফিকেশনের জন্য না। এটাও তো আর এইটা অবজেক্ট আইডেন্টিফিকেশন মানে অনেকটা সামনে নিলে ওই পিছনের ওই ব্যাকগ্রাউন্ডটা ওরম ভাবে নেবে না। কেন কি, ওটা পিঙ্ক হয়ে গেছে, এটা পিঙ্ক আর সামনে, এটা সামনে ডিটেকশন ডিস্টেন্স মেজারমেন্ট করার জন্য এই ক্যাম্পটা হচ্ছে রেডি করা হয়েছে। এবার আপনার এটার মধ্যে যখন থ্রেড ডিটেকশন, এটার মধ্যে কোনো একটা গানের ছবি আপনার কাছে যদি থাকে ওটা দেখাতে পারেন, এটার মধ্যে ওটা অ্যালার্ট দিয়ে দেবে, গান ডিটেক্ট দিয়ে দেবে, বা ফায়ার এলিমেন্ট বা কিছু সামথিং এরকম দিয়ে দেবে। আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন, আপনার মুখের এখানে দেখবেন এক্সপ্রেশন আসছে অনেক। এটার মধ্যে এক্সপ্রেশন ডিটেক্টরও আমরা রেখেছি ফর ইনজুরি পারপাস।
যখন কোনো যদি ইনজিউরি কাউর হয়, ওটার যদি মুখের এক্সপ্রেশন ডিটেক্ট করে ওটা অ্যালার্ট সিম্বল পাঠিয়ে দিতে পারে যে ওই জায়গাটায় কেওস হচ্ছে বা ওই জায়গাটার মধ্যে কোনো টেন্স সিচুয়েশন আছে, কোনো প্যানিক সিচুয়েশন আছে, এটাকে কন্ট্রোল করার জন্য এই ইনজুরি ডিটেকশনটা আমরা দিয়েছি। এটা হচ্ছে আমাদের ওভারঅল ডিপ্লয়মেন্ট অফ দ্য প্রজেক্ট। হয়ে গেছে।